ভিতরে কষ্ট আছে, কিন্তু মা তো আল্লাহ তাআলার কাছে নিয়াত করছে, মালিক আমার সন্তান যতদিন পর্যন্ত যুগ শ্রেষ্ঠ আলেম তুমি না বানাইবা, যতদিন পর্যন্ত বড় আল্লাহর ওলি না বানাইবা, ততদিন পর্যন্ত আমার সন্তানের সাথে আমার মুলাকাত হবে না, সাক্ষাৎ হবে না। সন্তান যুগের ভাই ছেলে মা তোমারই সন্তান না, তুমি আমার সন্তান হইতে পারো। আমার সন্তানটা খুব মহব্বতে রেখে গেলাম আপনার কাছে, কিন্তু এই মহব্বতটা আজকের থেকে আপনার কাছে দিয়ে গেলাম, আমার মহব্বত ত্যাগ করে দিয়ে গেলাম। আমার সন্তান সবচেয়ে বড় আল্লাহর ওলি আর সবচেয়ে বড় যিনি আলেম হবে, ওই দিন আমার কাছে পাঠাই দিবেন। হুজুর শুরু করছেন, ঠিক আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, রেখে দিলাম। আপনাদেরকে বলার উদ্দেশ্য আমার, মায়েরা বিশেষ করে শুনেন যে একটা মায়ের কি পরিমাণ ত্যাগ থাকার পরে তার সন্তান বড় আলেম হবে, তার সন্তান বড় ডাক্তার হবে, তার সন্তান বড় ইঞ্জিনিয়ার হবে, তার সন্তান একটা নাম করা কিছু হবে। সেইটা এই দুনিয়ার হোক ওই দুনিয়ার হোক, সন্তানকে বড় কিছু করতে হলে মা বা বাবা তাদের কি পরিমাণ ত্যাগ করা উচিত দরকার, এইটাই আপনার সাথে আমি আলোচনা করব বা এইটাই বুঝাবো আপনার, যে মা কি ছিল, মা কি থাকার কারণে সন্তান ওই রকম হয়েছে। আজকে আমরা মায়েরা কি, আমরা বাবারা কি, যে মায়ের যত ত্যাগ, যে বাবার যত ত্যাগ, ওই মা বাবা সবচাইতে শেষ বয়সে বেশি সুখী। এটা মনে রেখে, যদি ত্যাগ স্বীকার করতে পারে আর ভালোবাসা সর্বদা যদি ভাতের ফেরের মানের মতো উঠলায় পড়ে, তাহলে ভাই ভবিষ্যতে দেখবেন যে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন পুরা পড়ছে, তাহলে আগুন ধরে গেছে, এখন আর নাই। ছেলে এক দেশে বেরাবো আরেক দেশে, পানি ঢাইলে দেওয়ার লোক নাই, পানি ঢাইলে দেওয়ার পর্যন্ত লোক নাই। বুড়া বুড়ি কোথায় ছিল, কোথায় থাকলো, বিছানায় কি করতেছে, উঠতে পারতেছে কি পারতেছে না, কিচ্ছু থাকবে না। আমার বাবা আমাকে একটা মামা খালার বিয়ে খাইতে দেয়নি, মামা তো বোনের বিয়ে খাইতে দেয়নি, কোনো আত্মীয় স্বজনের বিয়ে খাইতে দেয়নি। এত জালেম ছিলেন আপনাদের ভাষায় জালেম, আমার ভাষায় ওই সময় জালেম। কিন্তু এখন মূর্খ হইলো, নিজের নামটা লিখতেই পারে নাই, কয়েকবার ধরে নিয়ে গেছে আর্মিরা। ওই সময় ওই ঘুরটা বেচতে যাইতো আপনার স্টেশন বাজারে, আর্মির লোকেরা ধরে ধরে নিয়ে গেছে, নাম সই কর, নাম সই কর, নাম লেখ, নাম লেখ। ও বলা বলা চলে যাইছে, নাম লিখতে পারে না। কিন্তু তার কাছে ওইটাই বড় কষ্টের ছিল, যে আমি পারি নাই যাতে আমার সন্তানরা পারে। এখন ওস্তাদ কি করছেন, আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে এই কয়েক পৃষ্ঠা সবক দিলাম, যদি তুমি এটা সকালে শোনাই দিতে পারো তাহলে আমি তোমাকে ছুটি দিব। ওস্তাদ জি জানে এটা তো দ্বারা সম্ভব না, কি বলেন? একটা বাচ্চা প্রতিদিন দেয় 2 পৃষ্ঠা, আমি তো আজকে ওকে 10 পৃষ্ঠা দিয়ে বলি এটা পড়ে আসিস, ও পারবে কোনোদিন? আর ওর শর্ত আমার পূরণ করার কোনো দরকার আছে? তাহলে আল্লাহর নাম নিয়ে শুরু করছেন আল্লাহর ওলি, ছোট মানুষ, তার মনের মধ্যে তামান্না যে কতদিন ধরে মাকে দেখে। আমরা তো একদিন না দেখলে হাই, রাতে যদি একদিন কাছে না হয়, মা বাপের মানে জীবন গেছে শেষ। আর আল্লাহর ওলিকে তো বাবা নাই, একটা সন্তান, মায়ে আল্লাহর ওলি বানানোর জন্য, যুগ শ্রেষ্ঠ আলেম বানানোর জন্য রেখে আইছে। 3-4 বছর হয়ে গেছে, মায়েও যায় নাই, সন্তানকেও আসতে দেয়। একটু যদি গভীর ভাবে ভাবেন তাহলে দেখেন আঘাতটা কোন জায়গায় আছে। মনে হইতেছে মা জালেম না, মায়ের কষ্ট আছে, মায়ের বুকের ভিতরে কষ্ট আছে, কিন্তু মা তো আল্লাহ তাআলার কাছে নিয়াত করছে, মালিক আমার সন্তান যতদিন পর্যন্ত যুগ শ্রেষ্ঠ আলেম তুমি না বানাইবা, যতদিন পর্যন্ত বড় আল্লাহর ওলি না বানাইবা, ততদিন পর্যন্ত আমার সন্তানের সাথে আমার মুলাকাত হবে না, সাক্ষাৎ হবে না। মা সন্তানের মধ্যে কি একটা মহব্বত, আল্লাহ চিন্তা করবে, আরে তাড়াতাড়ি আমি বড় আলেম বানাই দিই, আল্লাহর ওলি বানাই দিই,
যে তাড়াতাড়ি মা সন্তানের মুলাকাতটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? ঠিক না বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের আর ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা শোনেন নাই? আল্লাহর তো জোশ লেগে গেছে এখানে। আল্লাহর বান্দা শুরু করছেন সবক বিসমিল্লাহ দিয়ে, আর আল্লাহ তাআলার কাছে খালি কাঁদতেছেন, মালিক অনেক দিন ধরে মাকে দেখি না, মনের মধ্যে অনেক কষ্ট আছে মা, তুমি যদি একটু সবকটা করে দিতে আমি মালিক তো দেখতে দিতাম। হ্যাঁ, যেমন কাজ তেমন, নামাজ পড়ে ছোট মানুষ দোয়া করে সবক শুরু করে দিয়েছেন। সকালবেলা ওস্তাদ দিলে যা পূর্ণাঙ্গ সবক শোনায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ওস্তাদের দিমাগ নড়ে গেছে। আল্লাহু আকবার। এটা যেন যেন ছাত্র হইতে পারে না। ওস্তাদ বুঝে গেছে যে আল্লাহ এর বড় কিছু যুগ শ্রেষ্ঠ আলেম বানান, বড় আল্লাহর ওলি বানান। সকালবেলা এখন ওস্তাদ তো এরকম ওয়াদা দিয়ে ফেলছেন যে তোমার সবক যদি হয় তাহলে তোমার তো আমি ছুটি দিব। হ্যালো, ছাত্রই তো সবক শোনায় ফেলছেন। এখন ওস্তাদের তো না দিলে ওয়াদার বাখেরা হয়ে যাবে। ওস্তাদ ছুটি দিয়ে দিয়েছেন। অনেক দূরে যাইতে 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 ছাত্র রাত হয়ে গেছে, গভীর রাত। সকালবেলা রওনা দিয়ে গভীর রাত হয়ে গেছে। আসলে তো এক রাতে একদিনে যাওয়া সম্ভব না। আল্লাহর ফেরেশতারা রাস্তায় আগায় দিছে সামনের কুদরত খেলা দেখার জন্য। এখন আল্লাহর বান্দা ছোট্ট মানুষ রাত্রিবেলা ডাক দিছে, মা, ও মা, দেখো আমি আসছি। তুমি কে? বলতেছেন আমি তোমার সন্তান, আমি অমুক। কয় না, আমার বিশ্বাস হয় না, কারণ আমি তো আল্লাহ তাআলার কাছে বলছি আর আমি আমার সন্তানের ওস্তাদের কাছে বলে আসছি আমার সন্তান সবচেয়ে যেই দিন দুনিয়ার মধ্যে বড় আলেম হবে আর আল্লাহর যুগ শ্রেষ্ঠ ওলি হবে, সেই দিন আমার সন্তান আমার বাড়িতে আসবে। সুতরাং তুমি যখন এত তাড়াতাড়ি চলে আসছো, আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা আসে নাই, কোনো খবর আসে নাই, তুমি যুগ শ্রেষ্ঠ আলেমও হও নাই, তুমি যুগ শ্রেষ্ঠ ওরকম ওলিও হও নাই। সুতরাং আমার সন্তান আসে নাই, তুমি কে আসছো জানি না, তুমি যেই জায়গা থেকে আসছো সেই জায়গায় চলে যাও। সন্তান সন্তান যুগের ভাই ছেলে, মা তোমারই সন্তান। না, তুমি আমার সন্তান হইতে পারো। আল্লাহর মাসুম বান্দা রওনা দিয়েছে। যে ওস্তাদকে বলছেন, ওস্তাদ জি এই ঘটনা। ওস্তাদ বলছে শুরু করে দাও। পড়াশোনা শেষ হয়ে গেছে। আল্লাহ আল্লাহর বান্দির এরকম স্বপ্নে দেখাই দিচ্ছেন, ও আল্লাহর বান্দি, তোমার ঘরে যুগ শ্রেষ্ঠ এরকম আল্লাহর ওলি তৈরি করে দিচ্ছে, বড় আলেম হয়ে গেছে তোমার সন্তান। তোমার সন্তান বাইরে ইসলামী রহমতুল্লাহ আলাইহি সন্তান ফিরে এসে রাতের ডাক দিছে। মা উঠে দরজা খুলে দিয়ে বলছেন, বাবা আমি জানি তুমি বড় আল্লাহর ওলি হয়ে গেছো। আল্লাহ আমারে স্বপ্নে দেখাই দিয়েছে, আজকে আমার বাইতুল মুস্তামি ঘুরে আইছেন, আজকে আমার বাইতুল মুস্তামি আসছে, সেই দিন আমার বাইতুল মুস্তামি আসছিল না। তাহলে ওই মায়ের সন্তান হবে না, আমাদের সন্তান কেমনে হবে? আমাদের সন্তান হওয়া সম্ভব কেমনে বলেন? মোড়া খাইতো আমাদের বছরে দেখা যেতে কমপক্ষে 15টা ছুটি লাগে, বিয়ে খাইতে ছুটি লাগে, বেড়াইতে যাওয়ার ছুটি লাগে। সন্তানকে আলেম বানাবেন, সন্তানকে দ্বীন শিখাবেন, দুনিয়ার রীতিনীতির মধ্যে পড়ে থাকবেন, তাহলে তো হবে না। এই জন্য আমাদেরকে আগে সবচেয়ে বড় কুরবানি করতে হবে।
আমাদের বাবা মাকে সবচেয়ে বড় কুরবানি করতে হবে। তাহলে তো আমরা আমাদের সন্তানদের দ্বারা বৃদ্ধ বয়স থেকে শুরু করে কবর পর্যন্ত উপকৃত হবে। আর যদি এখন আমরা কুরবানি না করি, এখন যদি আমরা ত্যাগ স্বীকার না করি, তাহলে তো আমরা আমাদের সন্তান দ্বারা একটু যখন বুদ্ধি ফুটে যাবে তখন থেকে আমরা আর উপকৃত হব না, আমরা বরং লাঞ্ছিত হব। আমরা সন্তানদের দ্বারা এরকম ব্যথিত হব, কষ্ট পাবো, দুঃখ পাবো।